বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর সব আসরেই থাকে নানান বিষয় নিয়ে বিতর্ক। এর মধ্যে সবচেয়ে বড় অভিযোগ খেলোয়াড়দের পারিশ্রমিক না দেয়া। সেই বিতর্ককে আবারও উস্কে দিলেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। গ্লোবাল সুপার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের অধিনায়কত্ব করছেন ৪৫ বছর বয়সী এই প্রোটিয়া। বৃহস্পতিবার দলটি মুখোমুখি হয় তার বিপিএল এর সাবেক দল রংপুর রাইডার্সের। সেখানে টসের সময় সাক্ষাৎকারে সরাসরি টিভি ক্যামেরায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান ইমরান তাহির। সবশেষ বিপিএল এ রংপুরের হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার। ইমরান তাহির পুরো আসরে রংপুরকে সার্ভিস দিতে পারেননি। দলটির হয়ে মাত্র ৩ ম্যাচ খেলার পর অন্য একটি ফ্র্যাঞ্চাইজ লিগে খেলতে চলে যান তিনি। একটিতে ২৬ রানে ৫ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। ৩ ম্যাচে তার শিকার ৬ উইকেট। ইমরান তাহির অভিযোগ করেছেন এই ৩ ম্যাচের জন্য তার যে পারিশ্রমিক পাওয়ার কথা তার পুরোটা দেয়নি রংপুর রাইডার্স। ইমরান তাহির বলেন, আমি ব্যক্তিগত কারণে গায়ানার হয়ে রংপুরের বিপক্ষে ম্যাচটি জিততে চাই, কারণ গত বছর আমি রংপুরের হয়ে বিপিএলে খেলেছিলাম। আমি এখনও আমার চুক্তির পুরো অর্থ বুঝে পাইনি, যার ফলে তাদের বিপক্ষে পারফর্ম করতে আমি মুখিয়ে আছি। ইমরান তাহির এরপর রংপুর রাইডার্স কর্তৃপক্ষকে খোঁচা মেরেছেন। তিনি বলেন, ভালো ক্রিকেট খেলতে চাই আর ওদের দেখিয়ে দিতে চাই যে আমরা মানুষ হিসেবে ওদের চেয়ে ভালো। ইমরান তাহিরের এই অভিযোগ শুধু দলটির বিপক্ষে। বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে তার মনোভাব ইতিবাচক দেখা গেছে সব সময়। এবার যেমন ইমরান তাহিরের জোর প্রচেষ্টাতে বাংলাদেশের তানজিম সাকিবকে দলে নেয় গায়ানা। ইমরান তাহিরের এমন গুরুতর অভিযোগের পর রংপুর রাইডার্স কর্তৃপক্ষ থেকে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি। ম্যাচের আগে করা এই অভিযোগ অবশ্য সেদিনের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। গায়ানার বিপক্ষে ১৫ রানের জয় পায় রংপুর। বল হাতে ইমরান তাহির নেন ২ উইকেট। গত কয়েক মৌসুম ধরে বিপিএল এর আর্থিক দিক থেকে সবার চেয়ে এগিয়ে রংপুর রাইডার্স। বিদেশি খেলোয়াড় দলে নিতে কার্পণ্য করেন না তারা। সেই ধারাবাহিকতায় এবারও বেশ শক্তিশালী দল গড়েছে এই ফ্র্যাঞ্চাইজ। ৩০শে ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এবারে বিপিএল আসর। প্রথম দিনই ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে তারা। শুরুর আগে রংপুরের জন্য বিষয়টি বিব্রতকর হলেও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো জানায়নি ফ্র্যাঞ্চাইজ কর্তৃপক্ষ।